একেবারে বিয়ে বাড়ির মতো দুর্দান্ত স্বাদের মিক্স ভেজ যদি বাড়িতে বানাতে চাইছেন তাহলে এই ছোট্ট ভিডিওটা মন দিয়ে দেখে নিন। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমরা বেশ কিছু সবজি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে নেব। তো এখানে আপনি আপনার পছন্দ মতো সমস্ত সবজি ব্যবহার করতে পারেন। আর সবজিগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি একটু লম্বাটে আকারে কেটে নিচ্ছি। আর সবজিগুলোকে কেটে একটা ছিদ্রযুক্ত থালায় আমি রাখছি, তার কারণ সবজিগুলোকে প্রথমে একটু স্টিম দিয়ে নেব। এইভাবে করলে তেলটা কম লাগবে, কিন্তু খেতে এবং দেখতে হবে একেবারে বিয়েবাড়ির মতো। তো আমি সবজিগুলোকে কিছুক্ষণের জন্য স্টিম দিয়ে নিলাম, দিয়ে জলটা কিন্তু রেখে দেবো, এটা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে। কড়াতে 3 চামচের মতো তেল দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে 50%-এর মতো কুক করে নেব। আর প্রথমে সমস্ত সবজি আমি দিইনি, যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলোকে স্টিম দিয়েছি। আর ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো কিন্তু পরে পরে দিয়ে যাব। আর যদি বাড়িতে মাখানা এবং কাজু থাকে তাহলে দিয়ে দেবেন, কারণ যেহেতু আমি বিয়েবাড়ির মতো মিক্সড ভেজ বানাতে শেখাচ্ছি সেজন্য এগুলো আমি দিলাম। আপনার কাছে থাকলে দেবেন, তা না হলে স্কিপ করে যেতে পারেন। দেখুন 50%-এর মতো ভেজে আমি সবজিগুলোকে তুলে নিলাম। যে তেলটা বাঁচলো সেই তেলে আমি তেজপাতা, লঙ্কা এবং জিরে ফোড়ন দিলাম। এবার এই তেলে আমি পেঁয়াজ কুচি বা পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। তো আপনারা যদি খুব ফাইন করে কুচি করতে পারেন তাহলে কুচি পেঁয়াজও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিন্তু তেলে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা মতো হলে তাতে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার এবং সবজি মশলা দিলাম। আমার কাছে সবজি মশলা আছে, আমি দিলাম। আপনাদের কাছে সবজি মশলা যদি না থাকে তাহলে জিরে এবং ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর টমেটো, আদা এবং রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। তারপর সবজি দিয়ে ভালো করে সবজির গায়ে মশলাটা মাখিয়ে নিলাম। এবার স্টিমের যে জলটা রয়ে গেছে সেটা এখানে দিয়ে দেবো, আর মটরশুঁটি দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। দেখবেন অসাধারণ সুন্দর গন্ধ বেরিয়েছে। সবজি মশলাটা পারলে কিন্তু অবশ্যই দেবেন, ওই সবজি মশলাটা কিন্তু এখানে খুব ভালো একটা সেন্ট নিয়ে আসে। ওপর থেকে আমরা কসুরি মেথি দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে আমরা পরিবেশন করব। কিছুক্ষণ রেস্টে রাখার পর যখন আপনি ঢাকনাটা খুলবেন দেখবেন সমস্ত সবজিতে অসাধারণ সুন্দর একটা সুঘ্রাণ মেখে গেছে। যাই হোক, তারপর যখন খাবেন দেখবেন একেবারে বিয়ে বাড়ির মতো সবজি আপনি তৈরি করে নিতে পেরেছেন। যাই হোক, আপনার কেমন লাগলো এই রেসিপিটা লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। নমস্কার।